তিন সখী মিলে বান্ধবীকে খাওয়ালাম আইবুড়ো ভাত, তাও আবার নিজের হাতে রান্না করে। তো সেদিনে কি কি রান্না করেছিলাম আর কেমনভাবে কি করেছিলাম, কি এনজয় করেছিলাম, সবটাই ভিডিওতে শেয়ার করব, পুরোটা দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। নতুন আর একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তোমরা যারা আমাকে ফলো করো তারা তো এতদিনে জেনেই গেছো যে কিছুদিন আগে বান্ধবীর বিয়ে গেছে, আর সেই উপলক্ষে একটা ব্লগও আমি শেয়ার করেছিলাম। সেটা আরেকটা আইবুড়ো ভাত খাওয়ার ব্লগ। তো আজকে আইবুড়ো ভাতটা খাওয়াচ্ছি আমরা, মানে আমরা চার মূর্তি একসাথে থাকতাম, সেই চার মূর্তির মধ্যে এক মূর্তির বিয়ে। তো তার জন্যই আমাদের এই এলাহি আয়োজন, আর সেটা আমরা নিজেরাই নিজের হাতে আয়োজন করছি, তা আবার বাড়িতে। আর এখানে দেখছো এই মহারানী যে বাড়ির একটা কাজ করতে পারে না, একটা শশা ছাড়াতে দিয়েছি সেটাও ঠিকমতো ছাড়াতে পারছে না। ওরা এই রান্নার জোগাড়টুকু করে দিয়ে চলে গেছে বাড়িতে রেডি হতে, আর তার মধ্যে আমার মা আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। একদিকে মা তরকারি রান্না করছিল আর একদিকে আমি ভাজাগুলো করছিলাম। তার মধ্যেই ভাইপো চলে এসছে, দেখছি যে একদম রঙে পুরো মাখা। তার কিছুদিন পরেই ছিল হোলি, আর ওদের স্কুলে অ্যাডভান্স হোলি খেলা হয়ে গেল। তো সেটা খেলেই ও আমার কাছে এসছে, দেখাতে এসছে। আমি বলছি তোকে কে রং মাখিয়েছে? প্রথমে মায়ের নাম করলো, তারপর আবার বলছে না আমি নিজেই নিজেকে মাখিয়েছি রং। তো তারপরে আর কি ও স্নান টান করে এসে আমার পাশে দেখো বসে আছে, যেটা ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না। এসে বলছে পিপি আমাকে বেগুনি দেবে, আমি বেগুনি খাবো। আগে আমি বেগুনি খাবো, তারপরে আমি ভাত খাবো। তারপরে ওর অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের বায়না যে আমাকে দাও আমি করি। প্রতিবারে যখনই আমি কিছু একটা করতে যাব রান্না বান্নার বিষয়ে, তখনই ও আমার কাছে চলে আসবে খুন্তি নাড়তে। এই জিনিসটাও খুব ভালো পারে, কিন্তু এখানে যেহেতু তেলের কাজ করছিলাম ওকে একদমই ধারে কাছে আসতে দিচ্ছিলাম না। তাও দেখো ও আমার কাঁধ ছাড়া কোথাও যায়নি, ওখানেই দাঁড়িয়ে আছে। বেগুনি ভাজা হবে আর সেইটাও খাবে, ও তুলে নিয়ে যাবে। এরপরে বান্ধবী চলে আসে আমাদের বাড়ি, আর আমরা সবাই মিলে ডিসাইড করি যে একটা কিছু গিফটও দেওয়া হোক। কারণ আমরা প্রথমে গিফটের কোনো প্ল্যান করিনি, তারপরে আর কি পাশের পাড়াতে গিয়ে একটা গিফট কিনে আনলাম, যেটা আমরা দিতে পারবো। আরও এটা ওর প্রয়োজনীয় জিনিস, ও এর আগে একবার বলেছিল যে এটা হলে খুব ভালো হয়, তাই আমরা ওটাই ডিসাইড করে নিয়ে আসলাম। আর এখানে দেখো শাড়ি সবাই পরবো যেহেতু, তাই বান্ধবী একেবারে শাড়ি পরেই রেডি হয়ে চলে এসেছে, আর কত ন্যাকামো করছে দেখো। তাই ওকে ডেডিকেট করে আমি একটা গানও গাইছিলাম, যেটা ও খুব লজ্জা পেয়ে গেল শুনে। তারপরে আমাদের রান্না বান্না সব কিছু কমপ্লিট করে আসন সাজিয়ে থালা সাজিয়েছি। থালাটা বান্ধবী সাজিয়েছে, মানে যে একটু আগের শাড়ি পরে ন্যাকামো করছিল ও। তার মধ্যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছি খুব তাড়াহুড়ো করে। আর সব কিছু যেহেতু নিজের হাতের আয়োজন করেছি, খুব দেরিও হয়ে গেছিলো। আর তার সাথে সাথে কিছু কিছু ভিডিও ক্লিপ নেওয়া, আরও তো অনেকটা দেরি হয়ে গেছে। আর তার সাথে আমার ক্যামেরাটাও কেমন ডিস্টার্ব করছিল, সেটা নিয়ে আমি আরও বেশি গেছিলাম পুরো ঘেঁটে। আর তার মধ্যে ব্রাইড কিছুদিন পরে বিয়ে, সে তো রেডি হতে পারে না, তাকেও রেডি করলাম, সাজিয়ে দিলাম। আর আমি নিজেও রেডি হলাম। আর একটা বোন যে সাদা শাড়ি পরে আছে, ওকেও শাড়িটা ধরে দিলাম। তো এই করতে করতে অনেকটা সময় চলে গেছে। এখন তিনজন মিলেই সবাই মিলে সাজালাম, তারপরে ব্যাকগ্রাউন্ডটা সাজাতে গিয়ে আরও কিছুটা সময় গেছে। তো সব মিলিয়ে আমরা বিকেল 4টের সময় খেয়েছি, না 3:30টের সময় খেয়েছি। আর এই যে পুরো ব্যাকগ্রাউন্ড সাজানো আর কি কি আইটেম হয়েছে সেটা না হয় ব্রাইডের মুখ থেকেই শুনে নেবে। আর রিয়াকশন ব্রাইডের দেওয়া হয়। রিয়াকশনটা শুধু দেখো আর ও কি বলে সেটা শোনো। আমার চোখ থেকে জল আসছে, সত্যি কথা বলতে। কেঁদে দিবি? কাঁদবি? বসো। ওই যে ওই কথাটাও বললো না যে দেখে আমার কান্না পেয়ে যাচ্ছে। তো এটা সত্যি একটা মেয়ের কাছে যে কতটা দুঃখ কষ্টের আবার আনন্দেরও, সেটা আমি একটা মেয়ে হয়ে বুঝি। আর যারা মেয়েরা আছে তারা এই কষ্টটা বুঝবে। তো আর ভয়েস ওভারে সেরকম কোনো কথা বললাম না, যা কিছু হয়েছে এবার রিয়েল ভয়েসেই তোমরা শোনো। ছোটখাটো একটা আমাদের উপর তুই তো ভালো করে কিছু করতে পারিনি। তুই তো বারণ করেছিলাম। পছন্দ হয়েছে কিনা? না না, ভালো হয়েছে।
তো তাই বারণ করলো যে না, পরে না, আপনি প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস খুব দিয়েছি। প্রয়োজন, সত্যি সত্যি সব থেকে প্রয়োজন জিনিস আমার সবাই শাড়ি, তাই বলছি যে আমাকে নাই বলছি যে শুনে নিয়েছি। থ্যাংক চল ইউ। এটা ঠিক আছে, এই তো জামা কাপড় দিচ্ছে আর গিফট দিচ্ছে আর দেখা তো হবে। চলো আবার খাওয়া দাওয়া শুরু করা যাক। চল খা, এবার খা একটুখানি। তো সবাই খাইয়ে দে একটু করে নে, কি খাইয়ে দেবো? যে যা খুশি পারে খাইয়ে দে নে। পকোড়াটা খাও। দে না দে না পকোড়া খাও। কি হবে? সাদে একটু খা। ওই খেয়ে খেয়ে পেটে আমাদের আমি ভাবি থেকে স্টার্ট করে দিলাম তোকে। আর চোখে তাকিয়েছিল ভাই। কখনো সময় দিয়ে দে। কিছু নেই। আচ্ছা চচ্চড়ি খা। মোচা খা। যেটা ওকে খাওয়াচ্ছে ও সেটাই তাকে খাওয়াচ্ছে। এবার তুই খেয়ে নে। আমরা ভাত বেড়ে নিচ্ছি। ফাইনালি আমরা এখন খেতে বসেছি। ওখানে ব্রাইট খাচ্ছে। এইবার এইখান থেকে আলোটা কি সুন্দর আসছে ভাই, তুই খা। হ্যাঁ টেস্টি হয়েছে, ডালটা ভালো হয়েছে। পেঁয়াজ বেগুনিগুলো বের কর। হচ্ছে বিন কড়াই ভাজা, হুম আলু ভাজা, হুম পাঁপড়, স্যালাড, বেগুনি, পেঁয়াজি, এঁচড়, হুম তারপর ছিল ডাল, মাছের ঝাল, মাংস, চিকেন মিষ্টি, হুম এই চাটনি, মিষ্টি, দই। আর ওই পাশেরগুলো কে বলবে? অনেক কিছু আছে। বিভিন্ন ধরনের চিপস আর কোল্ড ড্রিঙ্কস। এখন এবার আমরা খাওয়া দাওয়া করি। এই হচ্ছে বেগুনি পেঁয়াজ ঝাল ফেলবি chicken। খাই সবাই মিলে। এরপরে সবাই মিলে চলে আসি ছাদে। আর মেয়েরা শাড়ি পরেছে, ফটো তুলবে না, এটা কি কখনো হয়? তো ফটো ভিডিও সব কিছুই করেছি। একটা তো ট্রানজিশন ভিডিও করেছিলাম, কিন্তু আলটিমেটলি ভিডিওটা এই পর্যন্তই ছিল। এরপরে আর এই ভিডিওর কোনো ক্লিপ আমরা নিতে পারি। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।